তুই যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস তা ওর বাড়িটা কোন গ্রাম? আব্বা গো, তোমার বৌমায়ের বাড়ি হচ্ছে কাশিমনগর। আরে অত দূর থেকে যে ও খুঁজতে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছিল কিনা ও আন্দাজে এসে? তাই বা কি করে বলবো আব্বা, ও আন্দাজে এই যে লোকে কেউ ঠিকানা পত্র দিয়েছে সঠিক তো আমি জানি না আব্বা। তোকে নিয়ে বড় আমার এক এক সময় ভারী টেনশন হয়। কেন আব্বা জান? তুই তো বড় জানিস আমাদের গ্রামের পার্টির লোকজন ভালো লয় কো। তারা যদি এই ব্যাপারটা জানতে পারে তুই একটা মেয়েকে নিয়ে পালিয়েছিস আর তার স্বামী রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছিস, তারা তো ধরবেন একটা ফয়সালা করে দেবে রে মনে। হ্যাঁ আব্বা, আমাদের গ্রামের যে পার্টির লোকজন ওরা 10,000 টাকা পেলে ওরা তিলকে তাল করে দেবে আব্বা। তাহলে এখন কি করবি ভাবছিস কি তুই? আব্বা গো, তোমার বৌমাকে লুকিয়ে রাখবো, ওকে ঘরের বাইরে বাইরে হইতে দেবো না আমি। আর কেউ দেখতে না পেলে তার কোনো অসুবিধা হবে না আব্বা। ওগো, ও হাতে জড়িয়ে পানি। হাতটা ক্ষয় আগে হয়ে গেল নাকি? তোমার যদি অত খিদে লাগে তুমি খেয়ে নাও, যাও। না দাও, সেই জন্য নয় বাবা, শুধু ভাত খাবে বলে দুজনেই ভাত খেলি চেয়েছো। ভাত খাবা আব্বা তুমি? না না আমি ভাত খাবো না, আমি তো ওই কথাটাই বলছিলাম। দুটি ভাত খেলে ভালো হতো না আব্বা? তোমার বৌমা চিংড়ি মাছ দিয়ে ছোলা কলাই রান্না করেছে। এখানে ভাত খেলে হবে না বাপ, তাহলে তুই শাশুড়ি আমাকে কলাই বাটার মতো বেঁচে দেবে বাপ। ওই মাংমারানি শাশুড়ি লেগেই আজকে আমাদের সুখের সংসারে দুঃখের আগুন জ্বলছে। আমার শাশুড়িকে যদি একা ঢুকা কোনো জায়গায় পাই বাবা, ওর আমি জানিয়ে খুঁজে দেবো। না না ওসব করতে যাই না, বাড়া শীতকাল হয়ে যাবে। কি গো, বাবাকে নিয়ে এসো নাকি? ওগো বৌমা আমি ভাত খাবো না গো, ভাত খেলে একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা বাবা, চাকে ভাত খাবেন না? ওই তো ওই নারকেল বেগম পার্টি, ওই পার্টি লেগেই তো আমার বাবা সুখ পেছে না। ওই পার্টি দেখলি না আমার দিকে বাড়ি থেকে টিকতে দিল ওষুধ পালা করে আমাদের মাথা খারাপ করে দিয়েছিল। আর এখন তো আমি আর বাড়িতে থাকি না, এখন আব্বাকে একা পেয়ে যখন কি করে নারকেল বেগম এখন ওই জানে। খুব কষ্টে আছি রে বাপ, ওইকে খুব কষ্টে আছি আমি। তুমি বলার হল বাবা, মানুষের কথা মানো না তো হা মানো না তো তুমি। ওই লম্বা পুঙ্গায় চুমু খাবার লেগে তোমার যে মন হা মানছিল নাকি? দূর বড়া, আবার সে পুরনো কথা তুলছিস কেন? বেশ বাবা, ভুল হয়ে গেছে আর বলবো না। বল কবেকার কথা কবে হয়ে গেছে সেসব কথা এখনো তুলা মারাইছিস। সাবধানে থাকবি বড়া, ঠিক আছে? আমি চললাম। বল আমার একটা ভালো কথা বলছিলাম, গাঁটটা জ্বলিয়ে দিল আর কপালি চুদা। কি গো, কি হইলো কি? বাবাকে কি বললে কি তুমি? বাবা রেখে পালিয়ে গেল। আমার আবার বাবা ছেলে কথা বলছি, তুমি আগে যে ফুসফাস করে ঢুকে পড়ছিস কেন বলতো? বাল ঢুকলাম আমি ঢুকলাম কোথায়? আমি তো ভাত খাবার লেগে যাচ্ছি। বাল কাদা, ভাত খাওয়া মাথায় উঠে গেল, যে টেনশন দিয়ে গেল বাবা। কেন, কি হয়েছে কি? কি হয়েছে শুনবে? হ্যাঁ কি হয়েছে বলো। না বাবা বললে হবে না, ওর স্বামী ওকে খুঁজতে এসে, ও যদি জানতে পারে তাহলে ওর মনটা আবার মোমের মতো গলে যেতে পারে। যে লাস্ট আবার আমার খিচুড়ি হয়ে যাবে, তার মানে বলা দরকার নাই। কি গো, কি হলো? ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, বলি তো তখন থেকে ডাকছিস। আচ্ছা বেশ ঠিক আছে, চলো। শোন ঝুমা, আমি এমএলএ সাহেবের সাথে দেখা করব, ঠিক আছে? আমার ফিরতে একটু দেরি হবে, ততক্ষণ কুটকলাইয়ের আর তোর বেটার খেয়াল রাখবি। মানে আমি যাবো তোর সাথে। কোথায় যাবি বে, তোমার সাথে? গুচি পা গুচি, আমি যাবো। দেখিস মা, আমি একটা কাজে যাবো, মানে ছোড়াটা কি করছে দেখ। তোর কতক্ষণ লাগবে আসতে দিয়ে? আমি যাবো, দেখিস মা, জানতে চলি দেয় আমার এক সময়, জানিস? নেই ছাড়া হয় আমি মাংমানি ভাই, তুই ভাই কেন আপনি মারবো, এখনই চলে যাবি তোমার দিদা। তুই চুরে একা ঘুরবে, তুই চুপ। এমএলএ সাহেব কি বলেছে, কি করার সময় দেখা করতে বলেছে বল? এমএলএ সাহেব তো আমাকে বলেছে 10-11 সময় আসবে, সে দেখা করবে তুমি। তুই 10-11 সময় যেয়ে তুই চাবি দিয়ে গিয়ে কি বলবি কি তুই জামাইকে? আমি আবার কি বলবো জামাইকে? ওই এমএলএ সাহেব ওদের লোকজন দিয়ে ধরে আনবে, দুঃখ একটা ফয়সালা করবে। সেই জন্য আমি তোকে বলছি তুই বাড়িতে থাক, ঠিক আছে? আমি যাবো আর আসবো। এই সময় দেখতে পাচ্ছিস তো শ্বশুর সাদা কুকুর বেটা বাড়িতে নাই গো। আমি মানে রাখবো না, আমি যাবো, মানে রাখবো না। সাদা কুকুর বেটা না বুককে মাথা দিয়ে সিনা ফাটি ঢুকে যাবে, তোকে যাবে বে। কুচি পাকুচি বে, আমি এখনই যাবো, চলে আইবো বে। মানে আমি মাইনে মন রাখবো, আমি মিননে ঢুকবো না, নুন ঢুকবি। এখনই চলে আইবো বাপ, শোনা আমার এখনই চলে আইবো, তোমার লাগি মিষ্টি লাইন তুমি। আমি মিথ্যে খাবো না, আমি মিথ্যে খাবো না, আমি দুজনে যাবো, আমি মিথ্যে খাবো না। এই এরকম করছিস কেন তো? মানে ছোড়াটা কথা শুনে না মা, বাপটা কেমন, বাপটাই তো বড় বড় খাতা কুকুর বেটা, আর তার পেটে ছেলে ভালো হয় মা? তুই যা মা, যা, তুই তাড়াতাড়ি যাবি আর আসবি, যা, আমি বাড়িতে থাকি, যা। তুই শ্বশুর এলে একটু উয়া করে বুঝিয়ে দিবি, বুঝলি? তাংবাল করে বেশ বেশ, যা তো, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ তো কাঁদিস না, আমি এখনই যাবো, চলে আইবো, বুঝলি তো? কুচিনি পাগুচি এমা কত মিত্তি রে, তাই ও কানবে না। তুই খাগাবে, তুই দি ভাই মিত্তি, আমি খাবো না ভাই, ছানা হয় আমি। আমার মা আমাকে নিয়ে গেল না, মুনি মারানি ভাই, আমি কানবো না, মুখ কাটু না আমার। গান দিবি না বলা, বলে দিলাম তোকে আমি, ঠিক আছে? উঠে ভাই, উঠে এখন উঠ। মানে মা মুনে গেল, এখন চলে আইবো, উঠ। সবসময় এরকম করলে হবে ভাই? তুমি বুঝতে পারছো না তোমার বড় ভাই একটা মেয়েকে বিয়ে করেছে? মা তার জন্যই তো ছুটে বেড়াইছে, বুঝতে পারছিস না? আমার কাছে তোর ভাইকে নিতে পারলে গিয়ে তোর এরকম করে কাঁদলে হবে না ভাই। ঠিকই বলতে হবে, থানা হারামি কোনো বুদ্ধি নাই গো। থানা হারামি তুই লেঙ্গি বুঝি না? একটা মেয়েকে আমার আম্মা বিয়ে করেছে, আমাদের বাড়ি আর আছে না, মুখাচ্ছ না? তুই আমাকে মারগা, মারালে আমার তোর আম্মা বিয়ে করেছে, তুই আমাকে মারগা। দেখতে পেয়েছিস না মুখাচ্ছটা মারবে বলি তো আমার দাদিকে চিবে লোকের কাছে। তুই বলছিস কেন? তোকে বলতে পারলাম না কেন? আম্মা বিয়ে করেছে তুমি কিছু বলগা, মারা কাছে দাদিকে দিয়ে মারা গলা নিন মারবে করে, মাথায় পথে লেগে মারবো, চুপ করে থাকবি। বেন নে, তুই কই থাকবো? হ্যাঁ তো আমার সাথে আই তো। আপনি বিশ্বাস করুন এমএলএ সাহেব, আমি নিজের চোখে দেখেছি। প্রথমে তো আমি বিশ্বাস করতে চাইনি ওটা আপনারই মেয়ে,
তারপরে ওকে আমি আস্তে আস্তে ওকে দেখেই আমি চিনে ফেলেছি।